হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে শুরু করব আমি দ্বিতীয় অধ্যায়ে লীলা পুরুষোত্তম থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তো এটা বড় কিছু কিছু কথা আছে অনেকটা বড় বড় করে, তো ভাবছি এটা ভাগ করে দেবো, কেননা এক একটা যদি আমি পাঠ করি, কেন এর আগের বারে দেখেছি অনেকটাই বড় ছিল, তোমাদের দেখতে অসুবিধা হয়, ওই জন্য ছোটো যতটা পারবো একটু ভাগ করে দেবো। কেন ভাগ করলে কী হবে যে এবার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয়বার এরকম করে দিলে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো আগে মঙ্গলাচরণ শুরু করে নিই। তোমরা সবাই আমার সাথে বলো, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শতায়নে। জয় জগৎকৃষ্ণ প্রভুপাদ কি জয়। পাঞ্চাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভুল হলে অবশ্যই বলো, আর কমেন্ট করো, হ্যাঁ শেয়ার করো। যাই হোক বন্ধুরা সবাই, হ্যাঁ আমাদেরকে কর্মও করতে হবে, ভগবানের কথাও শ্রবণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের নীতি। এর আগের দিনের যে ভিডিওটা আছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কিছু কিছু জিনিস আছে আমাদেরকে জানা খুব দরকার। আর আমরা সারাদিনই যা করি না করি ভগবানের কথা অবশ্যই আমাদের শ্রবণ করাটা দরকার। এই হচ্ছে কথা। তো আজকের হচ্ছে, এর আগের বারে পাঠ করেছিলাম প্রথম খণ্ড থেকে ভগবানের অবতরণ মানে উনি আসছেন, উনি এখনও জন্মায়নি, মানে মায়ের গর্ভেও এসে স্থানান্তরিত হয়নি। কিভাবে আসবেন সেটাই তার ভগবান সবাই প্রার্থনা করলেন আর কি, যে কীভাবে উনি আসবেন এই বিষয়ে তোমরা এর আগে দেওয়াই আছে, ওটা দেখে নিও, শ্রবণ করো। তা আজকের হচ্ছে গর্ভস্থ দ্বিতীয় অধ্যায়, গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। তো এখনও মায়ের গর্ভে উনি আসেননি, তো আসবেন যখন, তো ভগবান যখন এই ধরাধামে আসবে তার জন্য দেবতারা প্রার্থনা করবেন। তো আমাদের ভাগবত গীতায় প্রত্যেকটা গ্রন্থে দেওয়া আছে, যত দেবদেবী আছে ওনারা 2 আঙুল উঁচুতে এই ধরাধামে ওনারা নিজেদের চরণ রাখেন না। সে মহাদেব হোক, দুর্গা হোক, কালী হোক, 2 আঙুল ওপরে থাকে। ওনারা যখন ঘুরতে বেরোয়, আমরা শুনেছি যে ভোরের দিকে, ওই জন্য আমাদের গুরু মহারাজরা বলেন যে ভোরবেলায় কখনো ঘুমাতে নেই, সন্ধেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভোরবেলা উঠে ভগবানের নাম জপ করো, কেন ভগবান সব দরজায় দরজায় আসেন। তো তখন দেখেন যে আমরা নিদ্রায় পড়ে আছি, তো তখন ওনারা সেইখানে এসে দাঁড়ান না। আর যে গৃহে ভগবানের ভোরবেলা উঠে মঙ্গল আরতি হয়, মঙ্গলাচরণ হয়, তো সেইখানে ভগবান থাকেন, অপেক্ষা করেন ভগবানের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যত নৃত্য, যত গান, এগুলো শ্রবণ করে। তো সেই জন্য আমাদেরকে সবসময় গুরু মহারাজ, আরও যে শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাই আছে, সবাই জানে, যারা ইস্কনের ভক্ত আছে সবাই জানে, ইস্কন ছাড়াও অনেক বাইরের যারা ভক্ত আছে তারাও জানে ভোরবেলা উঠে জপ করা, মঙ্গলারতি করা, এগুলো আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসে। কিন্তু এখন এগুলো যেহেতু আমাদের কর্মজীবনটা এমন একটা বাজে জায়গায় এসে দাঁড়াচ্ছে, আমরা সব ভুলে যাচ্ছি, সময়ও পাই না। আর মোবাইলে এতটাই আমরা রাতে 2-2:30 অবধি আমরা মোবাইলে এত থাকি যে ভোরবেলা আর উঠতে পারি না। এই হচ্ছে আমাদের নিজেদের এটা। তো চলো মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ শ্রবণে হচ্ছে আমাদের অনেকটাই ভেতরের যে ভগবান থাকেন উনি জেগে ওঠেন। ওনাকে আমাদেরকে ভেতর থেকে যেটা শক্তি আর কি, যেটা বলা হয় কোনো কিছু খাদ্য যখন আমরা খাই তা কী হয়, আমাদের ভেতরের শক্তিটা তো গজায়, যোগান দেয়। সেই হচ্ছে আমার আবার ভোরবেলা উঠে স্নান করা হয়, তো যার জন্য মাঝে মাঝে একটু ঠান্ডা লেগেছে। আর গরম জলে স্নান তো, আর যতক্ষণ গরম জল হবে ততক্ষণ স্নান হয়ে গিয়ে তিলক ধারণ হয়ে যাবে। তো যতটা পারা যায় শর্টকাটে, নিজের জন্য অত ভাবলে হবে না, যা ভাবার সে ভগবান ভাবে। তো চলো, গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতারা প্রার্থনা করছেন। এখানে
রাজা কংস, দেখো আমরা হয়তো আমরা গ্রন্থ পড়ে আমরা ভগবানের সম্বন্ধে জানি না, যেটুকুনি ডাইরেক্টররা সিনেমা জগতে সিরিয়ালে যতটা দেখিয়েছে সেইটুকুনি জানি, এর বেশি কিন্তু জানি না, কিন্তু গ্রন্থে যেটা দেওয়া থাকে সেটাই আসল থাকে। এখানে কি বলছে, রাজা কংস খুব গুরুত্বপূর্ণ, তোমরা শ্রবণ করো। হ্যাঁ, যে রাজা যে কংস ছিল তিনি কত ভালো ছিলেন, ভালো ছিলেন বলেই ভালো মন্দ যাই হোক, কৃষ্ণের হাতে মৃত্যু তো অন্তত বরণ হয়েছিল, কিন্তু আমরা তো তার চেয়েও দুরাচারী, কৃষ্ণ তো আমাদের ধারে বাড়েও আসবে না। তো রাজা কংস কি বলছেন এখানে, রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধ, বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করলো না, সে মানে অধিকার তো করলো, আর তারপর বলছে সে প্রলম্ব, বক, চানুর, তৃণাব্রত, অঘাসুর, মুষ্ঠিক, অরিষ্ঠ, দিবিত, পুতনা, কেশী, ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করলেন। তাহলে এরা যে কেবল যদু, ভোজ, এদের তো রাজ্য তো অনেক কেড়ে নিলেন, আর এই যে যত রকম অসুর আছেন এনাদের সঙ্গে মিত্রতা করলো। সেই সময় মগধের রাজা ছিলেন জরাসন্ধ। তো জরাসন্ধকে যখন মারা হয়েছিল, জরাসন্ধেরও একটা খুব সুন্দর কাহিনী আছে, আমরা জরাসন্ধর নামও অনেকে মনেই থাকে না, জরাসন্ধকে কিন্তু ভীম মেরেছিল। তো সেই সময় মগধের রাজা ছিলেন জরাসন্ধ, তার কূটনীতির প্রবল প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর, ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করলো, সন্ধি মানে বন্ধুত্ব করলো। এইভাবে সে নিজেকে সবচাইতে শক্তিশালী করে তুলল। মানে কংস এবার শক্তিশালী হয়ে গেল, অনেক অসুর ফসুর সবার সঙ্গে বন্ধুত্ব করে। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। তো এখানে বলছে কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, কেকয়, শ্লাম্ব, বিদর্ভ, নিষদ, বিদেহ, কৌশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু, ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করলো। তাহলে ভারতবর্ষে মানে এতগুলো লোকের সাথে যদি উনি বন্ধুত্ব করেন, তাহলে ওনার নামটা অনেকটা উচ্চতর উঠে যাবে না? তো কংস যখন একে একে বসুদেব এবং দেবকী 6টি সন্তানকে হত্যা করলো, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করলো, কিন্তু পরিণামে তাদের সকলেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন সপ্তম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী যখন, তার মানে এটা কি বলছে, সপ্তম, কৃষ্ণ কখন এসেছিলেন? অষ্টম সন্তান। তো সপ্তমে যখন দেবকী যখন গর্ভ ধারণ করলেন, তো এখানে বলছে কৃষ্ণের ছোট্ট একটা প্রকাশ, তখন ওটা সপ্তম গর্ভে আসলেন। কৃষ্ণের প্রকাশ থেকেই হচ্ছে বলরামের জন্ম। তো সেইটা ডান দিক থেকে, ভগবান পরমেশ্বর ভগবানের ডান দিক থেকে যত পুরুষ অবতার, আর বাম দিক থেকে যত মানে স্ত্রী অবতার। তো এখানে হচ্ছে তখন ওনার আবির্ভূত হলেন। দেবকী যখন হর্ষ ও বিষাদের অভিভূত হলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস শিশুটিকে হত্যা করবে, তখন বেদনার হৃদয় ভরে উঠল। এখানে কি বলছে, আমার কি বলতে ভুল হয়ে গেল, দেখছি দাঁড়াও। দেবকী যখন ঠিকই আছে। তো তখন তিনি সেই সময় কংসের অত্যাচারে পীড়িত হয়ে যদুবংশীর উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি, ঠিকই বলেছি, যে আমি ভাবলাম যে ভুল হয়ে গেল বোধহয় কোথাও। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়া এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। বিশেষ, যখন ভগবান একটা হচ্ছে ব্রহ্মার সন্তান হচ্ছে মনু, শতরূপা। তো মনুর অনেক জন্ম আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো প্রত্যেক দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন না,
কিন্তু প্রত্যেক সত্যযুগে ভগবান, প্রত্যেকটা যত ভগবান সত্যযুগে অবতার নিয়েছেন ওনারা আসেন, ত্রেতা যুগে রামও আসেন, আর পরমেশ্বর ভগবান প্রত্যেক দাপর যুগে আসেন। তো আমাদের অনেক ভাগ্য ভালো যে আমরা দাপর যুগের যে ভগবানের কথা শ্রবণ করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরও ভাগ্য ভালো যে আমরা এই কলিযুগে অবতার হয়েছি, আর এমন সময় অবতার, এমন সময় জন্ম আমাদের আছে যেই সময় এখনও কলি ছোট্ট আছে। তো কলি যখন যৌবন ধারণ করবেন তখন এর অত্যাধিক আরও এই জগতে যত বিশৃঙ্খলা আর কি, যত নোংরা, যত কি বলবো এটাকে, মানে বলাও খুব কঠিন। আমাদের এই আমি তো আর এত শিখিনি, কিন্তু যারা গুরু মহারাজরা বলেন যে কলি যখন যৌবন ধারণ করবেন তখন এই জগৎ একদম বিশৃঙ্খলা হয়ে যাবে, মানে তখন কল্পনার বাইরে, কে কাকে মারবে কাটবে এটা কল্পনার বাইরে হয়ে যাবে। তো ওই জন্য আমাদেরকে সবসময় এখন থেকে শুরু করতে হবে ভগবানের কথা শ্রবণ করে ভগবত ধামে ফিরে যাওয়া, যাতে আমাদের আবার এই 84 লক্ষ জনিতে না আসতে হয়। যখন আমরা আবার আসবো তখন কলিকেই পাবো, কারণ কলির আয়ু হচ্ছে 4,32,000। তো সেখানে সবে কলির আয়ু হয়েছে 500 বছর। তো এখনও কলির এখন প্রচুর আয়ু আছে। তো সেই জন্য বুঝে শুনে আর কি। তো এই হচ্ছে যোগমায়া হচ্ছেন ভগবানের আদিশক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের, এখানে কৃষ্ণের যত, আমি যদি মনে করি এই পার্টটা আমি 3-4টে ভাগ করে দেবো, কেন খুব গুরুত্বপূর্ণ। কেন কৃষ্ণের সঙ্গে, কেন আমরা বড় বড় গ্রন্থ কিনতে পারবো না, পড়তে পারবো না, সবাই পারে না। তো ভগবানের কৃপায় আমি ভাগবতম নিয়েছি অনেক কষ্টে, ফের এই চৈতামৃত নিয়েছি, সবই আমার গুরুদেবের কৃপা। তোমাদেরও গুরুদেবের কাছে প্রার্থনা করো, কারণ ঘরে অন্য কিছু কিনে রাখার থেকে আমার মনে হয় ভগবানের কথা আর ভগবানের গ্রন্থ কিনে রাখা অনেক ভালো। এটাই হচ্ছে আমার বুদ্ধি আর কি। আমি মনে করি যে আমি আগে যখন পয়সা, যখন ছোট ছিলাম না, একদম ছোট, তো তখন মা বাজার করার পয়সা বাজার করতে দিত। তো আমি অনেক ছোট থেকে বাজার করতাম। তো বাজার করতে গিয়ে যে কিছু পয়সা ফিরতো না, তখন কি করতাম, ওই উল যেগুলো যে সোয়েটার বানা হয় উল, তো ওই 1 হাত করে বিক্রি হতো, 10 হাত দিত, 40 পয়সা নিত। তো ওই 10 হাত উল 40 পয়সা, তো তখন আমার কাছে 1 টাকা 2 টাকা, মানে 1 টাকায় আমি মানে অনেক কিছু খেয়েছি আর কি। তা এমন নয়। তো যাই হোক, তো আমি ওই উল 10 হাত 40 পয়সা দিয়ে কিনে নিয়ে এসে আমি আসন বুনতাম। তারপরে যখন আবার একটু বড় হলাম, তখন পড়াশোনা শেষ হয়ে গেলে, এই সময়টা কি হয়, চৈত্র মাসে পড়াটা শেষ হয়ে যায়। পড়াশোনা শেষ হয়ে গেলে তখন গ্রামের দিকটা তো, তখন এই ভোরবেলা সকালবেলা উঠে ভেন্ডি তুলতে চলে যেতাম। তো তখন ভেন্ডি তুলতে গেলে মিনিমাম তখন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, রোজ যতক্ষণ ওঠে না আর কি, তখন 20 টাকা 30 টাকা করে রোজ হয়ে যেত। তো তখন অনেক টাকা হয়, তখন 20-30 টাকা রোজ মানে আমার কাছে আমি রাজত্ব আর কি। তো তখন আমি গল্পের বই কিনতাম। এইভাবে আমি আমার পয়সাগুলোকে ইনভেস্ট করি। আর যখন এই জীবনে চলে আসলাম, তো তখন ভাবলাম যে পয়সা বাঁচিয়ে আমি কি করে আমি আমার ভগবানের গ্রন্থ নিয়ে নেবো। তো যাই হোক, এগুলো সব ভগবানের কৃপায় আমার হয়ে গেছে। এইরকম আর কি, তোমরাও বুদ্ধি করলে সবই পারবে, কারণ আমার থেকে তোমাদের বুদ্ধি বোঝো। তো মাঝে মাঝে আমি একটু অন্য গল্পে চলে আসি। তো ওই জন্য বলছি ভগবানের কথা শ্রবণ করাটা খুব গুরুত্বপূর্ণ। কীভাবে আমাদের এই মস্তিষ্ক ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকেন সেটা জানতে পারবেন আর কি। বলে না, যেজন কৃষ্ণ ভজে সে হচ্ছে বড়ই চতুর। তো এখানে হচ্ছে অন্তরঙ্গ শক্তি, এখানে 2টো শক্তি আছে, ভগবানের 2টো শক্তি। তো ভগবানের একটা হচ্ছে, বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে, কিন্তু 2টি হচ্ছে প্রধান্য আর কি। এখানে হচ্ছে পারস্য শক্তি বীরবৃদ্ধিও শ্রদ্ধেয়, তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি রূপে কাজ করছে। তাহলে অন্তরঙ্গা আর বহিরঙ্গা 2টো শক্তি আছে কিন্তু তো যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। যোগমায়ার কাজ কি? একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মহামায়া। তো যোগমায়ার কাজ হচ্ছে যে আমাদেরকে ভগবানের কাছে কিভাবে নিয়ে যাবে, তার জন্য হয়তো আমাদের অনেক বাধা দেবেন, কিন্তু বাধা, একটা কথা হচ্ছে আমরা যখন পড়াশোনা করব, তো ক্লাসে যখন আমরা পরীক্ষা দিতে হবে না, তো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি হবে, আমাদের টিচার লাগবে। তো কি টিচার, যখন আমার রেজাল্টটা যখন দেখবে তখন হেড টিচারের কাছেও যাবে,
অথচ তার নিচে যে টিচার আছে তাদের কাছেও যাবে। তো এখানে হচ্ছে যোগমায়া হচ্ছে সেই টিচার, যেই টিচার আমাদেরকে পড়াশোনা করিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ভগবানের সামনে নিয়ে যাবেন। এটা হচ্ছে যোগমায়ার কাজ। তো যোগমায়া হচ্ছে এইভাবে আমাদের, আর মহামায়া হচ্ছে আমাদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে আসবে। বলে না, যাহা কৃষ্ণ তাহা নাহাই মায়ার অধিকার। তো মহামায়ার কাজ হচ্ছে এই যে জড়জগতের যে ভূখণ্ডটা, এটা হচ্ছে মহামায়ার অধিপত্যে আছে। মহামায়াটাকে হচ্ছে মা দুর্গা, যার দশভূজা দিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণকে যে না মানবে, সে কিন্তু ওই ত্রিশূলটা ওই জন্যই ধরে রয়েছে। ওই 10টা হাতে যে 10টা রয়েছে, তো ভগবানকে যারা না মানবে, যখন কোনো মন্দিরে যাব, মা দুর্গার কাছে যাই কিংবা মা কালীর কাছে গিয়ে যদি তুমি একটাবার যদি বলো যে মা আমি তো এই ধরাধামে এসেছি, আমি তো তোমারই সন্তান, আমার কোনো অধিকার নেই, এই যা কিছু আমার হাত থেকে চোখ থেকে যা কিছু সবই তোমাদের দেওয়া, তো তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি এই মুখ আর হৃদয়, আমার এই মন মস্তিষ্কে সর্বক্ষণ যেন আমি পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে পারি। ব্যাস, দেখো মহামায়া তোমাকে একদম যেদিকেই চোখ থাকুক না কেন আগে তোমাকে দেখবে। তাই হচ্ছে। তো অপূর্ব সুন্দর সমস্ত, এখানে বলছে যে আদিশক্তি, তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনে ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। তো এখানে যোগমায়া অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা মানে অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। তো বৃন্দাবনে বসুদেবের আর এক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করেছিলেন। বৃন্দাবনে বসুদেবের এক পত্নী রোহিণী নয় কংসে রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা রানীর গৃহে অবস্থান করেছিলেন। কেবল রোহিণীই নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তো তাদের কেউ এখানে এর আগের পাঠে কিন্তু খুব সুন্দর কাহিনী, যারা শ্রবণ করেনি তখন শ্রবণ করবে। ভগবান যখন জন্ম নেবে তার আগে কিন্তু তার যত পার্শ্বদগণ আছে, মানে এরকম হচ্ছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব সবাই কিন্তু ভগবান জন্মের আগে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান আপনি যখন এই ধরাধামে জন্ম নেবেন, আপনার লীলা আমরা কিভাবে দর্শন করব। তো সেই জন্য বলে যে তোমরা যে যেখানে পারো গিয়ে জন্ম নাও যদুবংশে। তো যেন সব দেবদেবীতার জন্ম নিচ্ছে কিন্তু এখানে। তো ভগবান এখন আসেননি, তার আগে ভগবানের আগে দেবদেবীরা আসছে। তো এখানে হচ্ছে যে এবারে যোগমায়া এসে গাভীর এতে বসছেন। তো এখানে কি বলেছে, বৃন্দাবনে রোহিণী যশোদা, এখানে বলছে এবার কেবল রোহিণী নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে আবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তো এখানে হচ্ছে যোগমায়ের কাজ হচ্ছে ভগবান যেটা আদেশ করবেন সেটা পালন করবেন। তাহলে ভগবান এর দেবকী মায়ের গর্ভে শেষনাগ যখন ওখানে জন্ম নিয়েছেন, গর্ভে ধারণ নিয়েছেন, তখন উনি স্থানান্তরিত করবে। স্থানান্তরিত করে কোথায় নিয়ে যাবে? রোহিণী মায়ের গর্ভে। এই দিকে দেবকী মায়ের গর্ভের থেকে স্থানান্তরিত করে যোগমায়া নিয়ে যাবেন রোহিণী মায়ের গর্ভে বলরামকে, সেটাই বলছে। তো তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। তাহলে এখানে কি বলছে, যে জায়গায় ভগবান যখন জন্মগ্রহণ করবেন সেই জায়গাটায় আগে কি হয়, প্রত্যেকটা দেবদেবী, যেমন আমরা এখন ভগবানকে যদি আমি কোথাও বসাতে যাই, কোনো বিগ্রহ বা চিত্রপট যা আলেখ্য যাই হোক কি ঘট, তো সেই জায়গাটা আমরা কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। সেরকম ভগবান যখন আসবেন সেই জায়গাটা দেবদেবী এসে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তো দেবকীর মা কিন্তু একজন ভগবানের পার্শ্বদ, কিন্তু তাও সত্ত্বেও তার গর্ভকে শেষ নাকে শেষ মানে ওখানে ভগবান যেহেতু অবতরণ নেবে সেই জায়গাটাকে দেখলো যে একদম কীরকম, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো স্থানান্তরিত করে এবার যাবে রোহিণী মায়ের গর্ভে। তো আমি দেবকী ও বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি, এবারে যোগমায়ের কথা বলছে, তুমি বৃন্দাবনে নন্দ ও যশোদার কন্যারূপে আবির্ভূত হবে।
তো যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করে তোমার পুজো করবে। তুমিও অবিলম্বে তোমার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় সুখ ভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, এটা হচ্ছে যোগমায়া। যখন আবার এখানে বলেছে একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। তো যোগমায়ার এখানে এইটাই, এর আগে যেটা বলেছি তো যোগমায়া, এটা হচ্ছে যোগমায়া। এবার যখন যাবেন এখানে বলছে বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যাকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা ও অম্বিকা রূপে পুজো করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি, ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রাকৃত স্তরে শক্তি ও শক্তিমানের বিশেষ কোনো ভেদ নেই। তো যিনি শক্তি, তিনি শক্তি, এক হচ্ছে শক্তিমান আর শক্তিমানের থেকে একজন শক্তি, তো এটা হচ্ছে ভেদ নেই। কিন্তু শক্তি সবসময় শক্তিমানের অধীন তত্ত্ব। তো শক্তি যে শক্তিমান হচ্ছে আসল, আর শক্তি হচ্ছে অধীন তত্ত্ব, তার অধীনে থাকবেন। যারা জড়বাদী তারা শক্তির পুজো করবে, কিন্তু যারা পারমার্থবাদী তারা শক্তিমানের পুজো করবে। তাহলে আমরা কার পুজো করতে বলছি? শক্তিমানের পুজো করতে বলছে। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতের তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি ও শক্তিমানের উভয়ে পূজা করে থাকেন, কিন্তু বিষ্ণু ও দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা করা হয়। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, দুর্গার উপাসকেরা অতি সহজেই নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে, কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এখানে বলছে আমরা যখন মা দুর্গার কাছে কোনো কিছু প্রার্থনা করি, তো তিনি হচ্ছে শক্তিমানের কাছ থেকে চাই। আমি শক্তি, যেহেতু শক্তিমানের অধীনে থাকেন, তো আমরা যখন মা দুর্গার কাছে কিছু চাইব, তখন উনি শক্তিমানের কাছ থেকে সেটাকে নিয়ে আমাদেরকে দেবেন। তো সেটি শক্তিমানের কাছ থেকে। এখন যদি আমি কারো কাছে টাকা ধার চাই, সে কী করবে? তার ওপরে কোনো মালিকের কাছ থেকে নেবে, তাহলে সে টাকাটা কী হবে? কিছুক্ষণের জন্য। আর যদি আমি ডাইরেক্ট মালিকের কাছ থেকে চাই, সেটা আমার মালিক হয়তো দিয়েই দিল, এইটাই বলছে। তো শক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারে। অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবছি ছোট করে দিলে খুব ভালো, এতটা বড় আছে। তো ভগবান যোগমায়াকে এটাই বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিল বলে তাকে সংকর্ষণ বলা হয়। তো এটা হচ্ছে রোহিণীর গর্ভে উনি বলপূর্বক আকৃষ্ট, মানে অনেক শক্তি তো বলরামের, তো তাই ওনাকে সংকর্ষণও বলা হয়। এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তাকে আরেক নাম হচ্ছে বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়ম আত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ হচ্ছে শরীরের শক্তি নয়, শারীরিক আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল এখানে বলছে শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপায় প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ করা হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করিয়াছেন। আধুনিক বিজ্ঞানের এক ধারণকর্তার শক্তিকে মধ্যাকর্ষণ শক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেই প্রকাশ। বলরাম বা সংকর্ষণ হচ্ছে মূল আধ্যাত্মিক শক্তি বা আদি গুরু। আমাদের আদি গুরু হচ্ছে উনি। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদি গুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চৈতামিতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। তাহলে যিনি হচ্ছেন, এখানে হচ্ছে নিত্যানন্দ প্রভু হচ্ছে ভগবানের প্রকাশ, তো তিনি হচ্ছেন আদি গুরু। তো আমরা যখন নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করব, সে সব কিছু ভগবান কৃষ্ণকে যখন পাবো তখন বলরামের কাছে প্রার্থনা করব। যখন জগন্নাথকে, ওই জন্য যখন রথ বেরোয়, আগে বলরামের রথ বেরোয়, সেটা
পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব কিছু বললাম, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে ভগবান জগন্নাথের বেরোয়। তো সেই হচ্ছে এইটা হচ্ছে, তাই সদ্গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। তো চলো আজকে আমি এইখানে দাগ দিয়ে রাখি, তাহলে কী হবে, এর পরের বারে আমি তোমাদের এরপর থেকে ছোটো ছোটো করে দেবো, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে লীলা পুরুষোত্তম। চলো, তো আজকের ভিডিও তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ ছোটো ছোটো করে দেবো, শুনতে সুবিধা হবে, সময়ও কম থাকবে। হরে কৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হরে কৃষ্ণ।